হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও 2023-24 এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো। অপশান আছে দেখো, CO2, CFC, CH4, N2O। এখানে সঠিক অ্যান্সারটি হবে CO2, অর্থাৎ প্রধান গ্রিনহাউস গ্যাস যেটা, সেটাই হচ্ছে সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস, সেটি কার্বন ডাইঅক্সাইড, CO2। নেক্সট দেখো 1.2, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। অপশান আছে দেখো, পিভি সমান 8RT, পিভি সমান RT/4, পিভি সমান RT, পিভি সমান RT/2। আমি সাইডে দেখো, এটা কিন্তু অঙ্কটা একটু হিসেব করতে হবে, তার জন্য আমি সাইডে কিন্তু অলরেডি হিসেব করে রেখেছি। উপরেরটা দেখো, এর জন্য যে সমীকরণটি লাগবে সেটি হলো পিভি সমান এনআরটি। ওকে, এন সমান, আবার আমরা কি লিখতে পারি, W/M/RT, অর্থাৎ পিভি সমান W/M/RT, যেখানে ডব্লিউ হলো কি বস্তুটির গ্রাম, যেটা ভর থাকবে দেওয়া, আর এমটা কিন্তু আণবিক ভর। ওকে, তাহলে এখানে অক্সিজেনের 8 গ্রাম ভর দেওয়াই আছে ডব্লিউ, তাহলে ওইটা সমান 8 লিখে ফেললাম। নেক্সট দেখো, অক্সিজেনের আণবিক ভর এম সমান কত, 32, 32 লিখে ফেললাম। 8টি যেমন আছে থাকলো। এবার সিম্পল কি করব, 8 দিয়ে 32কে কেটে ফেলবো, কেটে ফেললে কত হবে কিন্তু 4। তাহলে অ্যান্সারটা আমার কি হবে, RT/4। তাহলে এখানে অপশান আছে দেখো কোনটি, বি, পিভি সমান RT/4। ওকে, নেক্সট দেখো, এটাও কিন্তু একটা অঙ্ক 1.3। পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয়, তবে পৃথিবীর কত মোল লোক আছে তা হলো। অপশান আছে দেখো, 1, 6.022 × 10⁻14, 1.16 × 10⁻23, 1.16 × 10⁻14। এটাও কিন্তু একটা প্রবলেম বা অঙ্ক, আমি অলরেডি সেটা ডান দিকে দেখো সলভ করে রেখেছি, তোমরা দেখে নাও। আমরা জানি যে কোনো মৌলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা জানো অলরেডি। তাহলে দেখো, 6.023 × 10⁻23 সংখ্যক লোক মানেই কত কিন্তু 1 মোল। ওকে, তাহলে 1 সংখ্যক লোক সমান কত মোল হবে না, 1/সিম্পল 6.023 × 10⁻23। আর এখানে কত দেওয়া রয়েছে দেখো, 7 × 10⁹। তাহলে এইটাতে কত হবে না, সিম্পল কি করব আমি, 7 × 10⁻9/6.023 × 10⁻23, এই দুটোকে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা আমার মিলে যাবে কত, 1.16 × 10⁻14 মোল। তাহলে এখানে অপশান আছে দেখো, অপশান তাহলে হচ্ছে কোনটা, ডি একটা, 1.16 × 10⁻14। ওকে, নেক্সট দেখো, এটাও একটা অঙ্ক 1.4। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক x হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। আমরা কঠিনে 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক আছে জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেগুলোকে আমরা আলাদা আলাদা সাইন দিয়ে ইউজ করি, আলফা, বিটা, গামা, তাদের মধ্যে সম্পর্ক আছে জানি, আলফা সমান β/2 সমান গামা/3। তাহলে এখানে আমার বিটা আর গামার মধ্যে সম্পর্ক চেয়েছি, তাহলে β/2 সমান গামা/3, সেখান থেকে আমি গামার মানটা লিখেছি কত, দেখো গামা সমান 3/2 বিটা। এখানে বিটার জায়গায় এক্স দেওয়া আছে, তাহলে কি করব, 3/2x, আর 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে কিন্তু 1.5x। তাহলে অ্যান্সারটা কত হবে, 1.5x। তাহলে অপশান আছে দেখো, 2x, x/2, 1.5x, 3x। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, 1.5x। নেক্সট দেখো 1.5, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, অবতল, উত্তল, সমতল, অধিবৃত্তীয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ উত্তল।
উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র কিন্তু সবচেয়ে বেশি বা সর্বাধিক। নেক্সট আছে দেখো 1.6, আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর। আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর সেটি কি? অপশান আছে দেখো কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, নেক্সট আছে দেখো 1.7, ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ ওহমের সূত্র নিচের কোনগুলির মধ্যে ওহমের সূত্রটি মেনে চলে আর কি। অপশান আছে দেখো অর্ধ পরিবাহী, ডায়োড, ট্রায়োড, ধাতব পরিবাহী। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু ধাতব পরিবাহী, অর্থাৎ ধাতু কি করে ওহমের সূত্র মেনে চলে, বাকি তিনটে কিন্তু ওহমের সূত্র মেনে চলে না, যাদেরকে আমরা বলি কি অওহমীয় পরিবাহী, অর্থাৎ যারা ওহমের সূত্র মেনে চলে না। কিন্তু এখানে ওহমের সূত্র মেনে চলে অর্থাৎ ওহমীয় পরিবাহী আর কি। যাই হোক, নেক্সট দেখো 1.8, তড়িৎ বিভবের মাত্রিক সংকেত হলো, অর্থাৎ তড়িৎ বিভবের মাত্রা। অপশান আছে দেখো ml2t-3i-1, ml-2t3i-1, ml2t3i-1, m-1l2t-3i-1। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, ml2t-3i-1। নেক্সট দেখো 1.9, নিউক্লিয় রিয়েক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় H2O, D2O, Hg, CH3। H2O মানে জল, D2O মানে ডয়টেরিয়াম অক্সাইড অর্থাৎ ভারী জল, Hg মানে পারদ, আর CH3 মানে কি মিথাইল ক্লোরাইড। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ ভারী জল। ভারী জলকে কিন্তু নিউক্লিয় রিয়েক্টরে আমরা মডারেটর হিসেবে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। নেক্সট 1.10, তাহলে দেখো কি আছে, কপার হলো একটি ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, ইউরেনিয়ামোত্তর মৌল। এটা পর্যায় সারণীর কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো দেখে থাকবে। এগুলো এবছরের জন্য কিন্তু বর ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন মৌল, ইউরেনিয়ামোত্তর মৌল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ মুদ্রা ধাতু। কারণ তামার টাকা শুনেছো তোমরা, এই জন্য কপার বা সোনার টাকাও শুনেছো, যেহেতু এখানে সোনা বা রূপো অপশান নেই তাই তামা আছে, তাহলে তামা হবে কি একটি মুদ্রা ধাতু। নেক্সট 1.11, LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে? অপশান আছে নিয়ন, আর্গন, জেনন, হিলিয়াম। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ হিলিয়াম গ্যাসের ন্যায় গঠন লাভ করে। নেক্সট দেখো 1.12, পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতবমূলক শনাক্ত করা হয়? অর্থাৎ ধাতবমূলক শনাক্ত করার জন্য আমরা নিচের কোন গ্যাসটিকে ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি? অপশান আছে দেখো H2S, H2NO2, NH3। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস। নেক্সট দেখো 1.13, প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়? বারবার বলছি, যারা এবার মাধ্যমিক দেবে তারা এমসিকিউ বা যে কোনো লং শর্ট ভিএসএস সব ধরনের কোশ্চেন কিন্তু ভালো করে পড়বে, তারপর অ্যান্সারটা লিখবে, তা নাহলে কিন্তু অ্যান্সারটা ভুলে যাবে। যেমন এখানে চেয়েছে দেখো, প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়। সাধারণত কপারের আকরিক অবধি পড়ে অনেকে মিস করে দেয় নয়টা বা নাটা, কিন্তু এখানে কপারের আকরিক নয় কোনটি, যে অপশান আছে দেখো কপার গ্লান্স, ম্যালাকাইট, হিমাটাইট, কিউপ্রাইট। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, হিমাটাইট। কারণ হিমাটাইটটা হচ্ছে লোহার আকরিক, এছাড়া কিউপ্রাইট, কপার গ্লান্স, ম্যালাকাইট সবই কিন্তু কপারের আকরিক। নেক্সট দেখো 1.14, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ। অপশান আছে দেখো 8:1, 1:8, 2:1, 1:2। এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু বি, অর্থাৎ 1:8। বলে রাখি, জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হবে, কিভাবে আমরা মনে রাখবো না? দেখো অ্যানোডের অ, আর জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, অক্সিজেনের অ, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কিন্তু সবসময় অক্সিজেন গ্যাসই উৎপন্ন হবে, আর ক্যাথোডে সবসময় কী হবে, হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে ওজন চেয়েছে, তাহলে জলে হাইড্রোজেন আছে 2 পরমাণু এবং অক্সিজেন আছে 1 পরমাণু,
তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর একটা একটির জন্য 1, দুটির জন্য 2, তাহলে অনুপাতটা হচ্ছে কিন্তু 2:16। তাকে কাটাকুটি করলে কত হবে 2:16 হচ্ছে, তাকে কাটাকুটি করলে কত হবে কিন্তু 1:8। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বি। নেক্সট দেখো 1.15, CH3CHOH CH3 যৌগটির ইউপ্যাক নাম। অপশান আছে দেখো প্রোপান 1 অল, প্রোপান 2 অল, প্রোপানেল, প্রোপানোইক অ্যাসিড। এখানে বলে রাখি একটু, ইউপ্যাক নামের জন্য কিন্তু তোমাকে সঠিকভাবে যদি তুমি কার্যকরী মূলককে আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু ইউপ্যাক নামকরণটি তোমার সঠিক হবে না, অর্থাৎ ভুল হয়ে যাবে। এখানে কিন্তু সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কি প্রোপান 2 অল। কেন না, দেখো আমি বাম দিক থেকে CH3CHOH CH3 আছে। ওকে, তাহলে এবার আমি 1 2 3 করে বসাতে থাকবো। তাহলে প্রথম যে CH3 আছে এখানে 1 লিখে দেবো, 1, তারপর এখানে দেখো 2, তারপর এখানে কত লিখবো 3। তাহলে দেখো 2 নম্বর কার্বনে কিন্তু OH মূলক বা কার্যকরী মূলকটি অবস্থিত OH। তাহলে OH কার্যকরী মূলক থাকলে শেষে কি যোগ হয় অল। তাহলে আর কার্বন 3টে থাকলে কি হয় প্রোপ। তাহলে আমি কি লিখবো প্রোপ টান দিয়ে 2 অল। তাহলে বা একসঙ্গে লিখলে কি হবে প্রোপান 2 অল। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হলো প্রোপান 2 অল। ওকে, তাহলে ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরে নেক্সট পেজ নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।